তো আজকে কিন্তু আমি হুগলিতে যাচ্ছি ইস্টার্ন রাইডার্স মিট আপ অ্যাটেন্ড করতে। ও এরকম কেস, আরে বাপরে বাপ, এই তো অফরোড। যাই বলবেন যে জিনিসটা কি করলেন, ভালো করলেন, তো সেখানে বাচ্চাগুলো তো দাঁড়াতে পারতেন। মানে বাইক নিয়ে কি পড়ে গেছে পুরো? হ্যাঁ পড়ে গিয়েছেন তো। আচ্ছা, নাহলে এই জন্য রক্ত পড়িতে, এখানে রক্ত সাথে আবার লস্যি দিচ্ছে, সাথে আবার লস্যি, একদম ঠান্ডা, কিন্তু ওয়েদার এখন গরম, তো তার জন্য বোনেরা আমাদেরকে ঠান্ডা করার জন্য ঠান্ডা দিচ্ছে। আমরা আছি তোমার পেছনে, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। এই বলে গুরু আমরা দেখে দেখে শিখবো। একবার জোরে হাততালি সনদার জন্য এবং সেটা মোটরসাইকেল ক্লাবের সকল মেম্বারদের জন্য। আর ভাই তোমার নাম? আমার নাম সোমনাথ দাস। সোমনাথ দাস, আচ্ছা আমি সনদ দাস। জানি তো আপনাকে, সবাই চেনে, সবাই চেনে। জিতু, ঠিক আছে, আর এক্সপালস রাইডার জিতু সবাই চেনে, এটুকু নামেই। আর দাদার ব্লগগুলো সেরা সেরা ব্লগ করে। আমরা তো আস্তে আস্তে উঠছি। হাত জাগিয়ে জাগিয়ে ভেঙে ফেলবি তোরে। এ বাবা, সবাই উঠবে? এতগুলোকে কিভাবে আমি নেবো? সারা রাত লেগে যাবে। তো সকাল উঁচু বলে হেভি লাফাচ্ছে বলো। আমার বন্ধুত্ব আছে, সামনাসামনি হইনি কখনো। আচ্ছা, একদম। সঙ্গীতা বসু। সঙ্গীতা বসু, একদম। টাটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রাইড করে দিলাম স্টার্ট। আর আজকের রাইডের ডেস্টিনেশন হচ্ছে হুগলি জিরাটে। তো আজকে কিন্তু আমি হুগলিতে যাচ্ছি ইস্টার্ন রাইডার্স মিট আপ অ্যাটেন্ড করতে। তো ইস্টার্ন রাইডার মিট আপের কিন্তু এটা ভলিউম 1, মানে এই প্রথম বছর তারা এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করছে। আর সেখান থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর দেখো, তোমাদের আমন্ত্রণে আমি সাড়া দেবো না এটা হতে পারে না। তো আজকে লাকিলি দেখো ফ্রি ছিলাম আমি, মানে আজকে কোনো কাজ ছিল না, সেই জন্য মানে যেতে পারছি। তো এর আগেও একটা ইভেন্ট হয়েছিল কিছুদিন আগে, তো ওখানে তো আর যেতে পারিনি। ওদিনকে আমার একটা রিসেপশনের কাজ ছিল। আমি যেহেতু বারাসাত থেকে রাইডটা স্টার্ট করলাম, সেই জন্য আমি কৃষ্ণনগর রোডটা ধরলাম। কৃষ্ণনগর রোড থেকে আমি চলে যাব কল্যাণী রোডে। কল্যাণী রোড থেকে তারপর নদী পার হয়ে হুগলিতে ঢুকতে হবে আমাকে। তো এখান থেকে তো বেশি ডিস্টেন্স না, মোটামুটি 50 কি 60 কিলোমিটার মতো। আর একটু পর থেকেই কিন্তু আমরা খারাপ রাস্তা পেয়ে যাব। এই রাস্তাটা তো দেখছো যে বেশ ভালো রয়েছে, কিন্তু এরপর থেকে রাস্তা আর ভালো না, মানে কল্যাণী পর্যন্ত। কল্যাণীর আগে থেকে আবার কিন্তু ভালো রাস্তা রয়েছে। তো আমি কল্যাণীর দিকে যাব না, কল্যাণীর আগেই আমডাঙ্গা থেকে লেফট সাইড নিয়ে নেবো রোডটা। তো ওখান থেকে কল্যাণী রোড ঢুকবো। দেখো, সকাল 8:30 থেকে ইভেন্ট স্টার্ট হয়েছিল, তো এখন কিন্তু বাজে প্রায় 11:15, আর আমি এখন বাড়ি থেকে বেরালাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই আমি ধরে নিলাম কল্যাণী হাইওয়ে। আর এই রাস্তাটা এখন দেখলে যতটা ভালো লাগে, মানে আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে পর্যন্ত এই রাস্তাটা আসতে ইচ্ছা করতো না। দাঁড়াবো? হ্যালো, নাম কি তোমার? রাজদীপ। আচ্ছা, সব হাত ধুতে গেছে। কি খাওয়া হচ্ছিল এখন? কুল মাখা। এই একা একা খেয়ে নিলি? তুই সব এখানে থাকিস? আচ্ছা, দেখাচ্ছে পেছন থেকে, কিন্তু পেছন থেকে তো কোনো রাস্তা দেখলাম না আমি। ভাই, এখান থেকে রাস্তা আছে নাকি কোনো? সামনে গিয়ে ডান দিকে? আচ্ছা, দেখেছো, গুগল ম্যাপের ভরসায় থাকলে না কখন কোথায় ঢুকিয়ে দেবে। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। দেখাচ্ছে ওই দিক থেকে, কিন্তু ওইদিকে কোনো রাস্তাই দেখলাম না। রাস্তা রয়েছে এখান থেকে, কিন্তু গুগল ম্যাপ কোনদিন মাথা ফাতা গরম হয়ে যাবে। এই আবার বাচ্চারা। যাক, বাচ্চারা দেখে কিন্তু খুব আনন্দ পায়, আর ওদের আনন্দ পেতে দেখে কিন্তু আমারও বেশ আনন্দ হয়। এই তেরি, তো রাস্তা নেই। ও এরকম কেস, আরে বাপরে বাপ, এই তো অফরোড। হাই, এ তো খতরনাক অফরোড হয়ে যাবে। বেরাস ঠিকঠাক, বেরাস ঠিকঠাক, বেরিয়ে যাস। হ্যাঁ, কি বলছেন? ফার্স্টে যে গাড়িগুলো গেছে, ফার্স্টে বলতে খেলা আছে নাকি? খেলা ইভেন্ট আছে, হ্যাঁ।
আছে তো? হ্যাঁ। কতগুলো গাড়ি আছে যাই না। জানেন না একই জায়গার লোক তো? না, তাহলে আমি বারাসাত থেকে আসছি। 12 সকলেই তো 12 না। ফার্স্টে যারা গাড়ি গেছে, আমার কথাগুলো শোনে, হ্যাঁ। ফার্স্টে যারা গাড়ি গেছে 2 নম্বরের গাড়ি আগা পিছু গাড়ি যাচ্ছে, আপনার পেছনে আরেকজন এরকম ভাবে যাচ্ছে। 3 নম্বরে যে গাড়িটা ছিল, হ্যাঁ। আমার নাতির ছেলেকে, হুম। আমার ছেলেকে, আমার মেয়েকে হ্যাঁ। গেছে, দেখবেন হ্যাঁ। যে কিভাবে অ্যাক্সিডেন্ট করে দাড়ি থালিতে সেই জিনিস। ও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, তাহলে দাড়িতে তাকে তোলার দরকার। আচ্ছা। না, তোলার দরকার নাই। তো ও দাঁড়ায়নি কেউ? না, হ্যাঁ। তা সে এমন একটা কি বাচ্চা কি মাঝখানে চলে এসেছিল? বাচ্চারা ওইখানে যাচ্ছে, আচ্ছা। হ্যাঁ। ডাক্তারের কাছে। অ্যাক্সিডেন্ট কি করে হলো? আর ওইখানে অ্যাক্সিডেন্ট, এই পাশ যাচ্ছে, তাহলে ধাক্কাটা মারা কি দরকারটা? ও বাচ্চা ওপাশে ছিল আর বাইকে ধাক্কা লেগে গেছে। গাড়িতে যাচ্ছে, গাড়িতে 3-4 জন বসে ছিল, হ্যাঁ। চালিয়ে যাচ্ছে, আপনারা চালিয়ে আসছেন, ও যাচ্ছে, ও এই অবস্থায় ধাক্কা ও মেরে। ধাক্কা মেরে দিয়েছে? সে তো আমি জানি না, আমি তো অন্য জায়গা দিয়ে আসছি। আপনাকে শোনালাম, আপনি যাই বলবেন যে জিনিসটা কি করলেন, ভালো করলেন, তো সেখানে বাচ্চাগুলো তো দাঁড়াতে পারতেন। মানে বাইক নিয়ে কি পড়ে গেছে পুরো? হ্যাঁ, পড়ে গিয়েছেন তো। আচ্ছা। নাহলে এইখানে রক্ত পড়িয়েছে, এখানে রক্ত হয়ে গিয়েছে, এই আঙুল দিকে 3টে কেটে গিয়েছে। বাচ্চার? না, আমার ছেলে। আচ্ছা। আর মেয়েটা আর এইখানটা গিয়েছে। ও মানে ওরা বাইক নিয়ে আসছিল আর এই পাশ থেকে বাইকের সাথে ধাক্কা লেগে গেছে। ওরা ইচ্ছা করে ধাক্কাটা মেরেছে, দাঁড়িয়ে ছিল এক সাইডে, আর আসার সময় ধাক্কাটা মেরেছে। আহা। এমনি ঠিক আছে তো? এমনি ঠিক আছে, কিন্তু এইগুলো তো সে তো অবশ্যই। গাড়ি না দাদা, আমি ভাই আপনি পড়ে গেলেন, হ্যাঁ। আমি দেখতে পারিনি দাদা, দাদা গাড়ি আসছে, যাকে একটু মিটা মেনে নেন, এইটাই তো অবস্থা। হ্যাঁ। তাই সেই জায়গাটা গাড়িটা ফসকে চলে যায় কি করে? মানে ওরা দাঁড়ায়নি, চলে গেছে তাই তো? গেল, টেনে যাচ্ছে এই। হ্যাঁ, সেটা আমি গিয়ে দেখছি। হ্যাঁ, ওইটা আমি কথা বলে দেখছি যে অ্যাক্সিডেন্ট এরকম একটা হয়ে গেছে, তোমরা না দাঁড়িয়ে। এবার দেখো প্রচুর লোক রয়েছে, কে সেটা তো জানতে পারবো না, কিন্তু যে কমিটিতে রয়েছে তাকে একটু জানাতে পারি, ঠিক আছে? আর সেও আপনাদের এখানেরই ছেলে, মানে যে এটা করছে সে হোক, সে আপনাদের পাড়ারই ছেলে। তাকে কিন্তু আপনাকে জানাতে হবে, ঠিক আছে, এইটা তো আমার কথা। ঠিক আছে। মানে যাচ্ছিলাম, হঠাৎ করে বয়স্ক লোকটা আমাকে দাঁড় করালো। এবার কি বৃত্তান্ত না বৃত্তান্ত মানে জানার আগে আমি ক্যামেরাটা স্টপ করে অন করলাম। তো ক্যামেরা তো তখন অফ ছিল, আমি দাঁড় করা তো দেখেই আমি ক্যামেরাটা অন করে নিয়েছি যে কেস কি, এভিডেন্স থাকা ভালো। তো চলো, এই চলে এসছি আমি, এটাই মনে হচ্ছে। চলো ভেতর দিকে। তো চলো, এখন এই ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়ে গেল, ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম। ভাই তোমার নাম? সায়নজিৎ চৌধুরী। সায়নজিৎ, আচ্ছা। তো সায়নজিৎও কিন্তু আমাকে, মানে ওর কাছ থেকে যা শুনলাম, ও কিন্তু প্রচুর আগে থেকে আমাকে দেখছে। আমার R15S, ভাইয়ের কাছেও কিন্তু R15S ছিল, এখন V4 এ শিফট করে গেছে। তো যাই হোক, V4টা নিয়ে কিন্তু নেপাল গেছো তাই তো? নেপাল, মুক্তিনাথ দুবার, V4 নিয়ে মুক্তিনাথ চলে গেছে। আর এটা হচ্ছে নেপালের মানে ফার্স্ট বাইক যেটা V4 এই আমি নিয়ে গেছি। এখনো পর্যন্ত কোনো V4 নেপালে লঞ্চ করে, নেপালে এখন V2 লঞ্চ করেছে। আচ্ছা, তো চলো তোমাদের একটুখানি চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই। চলো একটু ঘুরে দেখি। ছোট ছোট ভাইদের জন্য একবার জোরে হাততালি সবার কাছে অনুরোধ করবো। প্রচুর লোকজন, আর বেশিরভাগ লোকজন ভিড় করে রেখেছে, কারণ এখানে সুপার বাইকগুলো রাখা হয়েছে। সুপার বাইক তো বেশি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বানাচ্ছে, এবার একটা নিয়ে নাও। তো ওপাশে রয়েছে ট্র্যাক, এপাশেও একটা ট্র্যাক রয়েছে, আর ওপাশে একটা গেম শো করা হয়েছে, ভলিবলে কিছু একটা হবে। তো একবার দেখে নিই যে কি কি স্টলগুলো রয়েছে এখানে। চলো, এখানে রয়েছে বাইকিং অ্যাক্সেসরিজ, আর এখানে রয়েছে একটা মশলার কাউন্টার। পুরোটাই অর্গানিক না? 100% জেনুইন। বাহ, নতুন লঞ্চ করা হয়েছে কোম্পানিটা, তার প্রচারের উদ্দেশ্যে এই স্টলটা দেওয়া। আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ তেজপাতা থেকে শুরু করে লঙ্কা সব কিছুই রয়েছে। আর
কোয়ালিটি কিন্তু বেশ ভালো লাগছে, মানে পুরো ফ্রেশ, পুরো বাছাই করা না? আচ্ছা, তো এটা কি সমস্ত দোকানে পাওয়া যাবে? ওর সাথে পাওয়া যাবে, এখন আমরা ডিস্ট্রিবিউটর সেইভাবে পেয়ে উঠিনি। আচ্ছা, অলরেডি প্রোডাকশন চালু করে দিয়েছি, এবার প্রচারটা করছি। না, কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে অবভিয়াসলি মানে এটা অনেকটা গ্রো করবে। একটু যে স্মেল নিয়ে দেখুন, একদম পিওর হলুদের গন্ধ। না, এখানে যে প্রোডাক্টগুলো আমি দেখলাম প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো কোম্পানির নামটা হ্যাপি স্পাইসেস। হ্যাপি স্পাইসেস, দেখে নাও এখানে হ্যাপি স্পাইসেস, হালি শহর। খুব ভালো লাগলো, থামস আপ আমার তরফ থেকে। আর এখানেও কিছু রাইডিং অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে সব ব্র্যান্ডেড কোম্পানি যত সেট রয়েছে, হ্যাঁ, এগুলোতে সবকটাতে 50% অফ আছে। আজকে 50% অফ রয়েছে। আচ্ছা, সব কটা পারফিউম। এই যেও না, তোমার মারফত যদি কেউ আসে তাদেরকে আমরা লাভ পোর্শন থেকে 30% অফ করে দেবো। 30% অফ, 30% অফ দেবে কিন্তু 30%। তো এসে বলবে ডিএস মোটো অ্যাডভেঞ্চার দাদার তরফ থেকে এসছি। তো প্রত্যেক কটা প্রোডাক্টে কিন্তু 30% অফ পেয়ে যাবে। আর আজকে যদি নাও, দেখো ভিডিও তো পরে দেখবে, তার মানে আজকে তোমরা নিতে পারবে না। তো আজকের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা তাদেরকে আজকে ফ্ল্যাট 50% অফ দিতে আমরা। আচ্ছা, তো আজকে কিন্তু 50% অফ চলছে। দেখে নিক সবাই একটু বলে ভালো হবে। হ্যাঁ, লাভ পোর্শনস, জিরাট বাস স্ট্যান্ড, এনজি ঘোষ মার্কেট। এই যে মোবাইল নাম্বার 6297049924। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ যদি হাই পাঠিয়ে লিখে দেয়, আপনার নামটা লিখে দিল, যে পারফিউম ওনার পছন্দ, এখানে সব ব্র্যান্ডের আছে, দেখে নিতে পারেন। র্যামসাম, ওয়াইল্ড স্টোন, ফগ, জেডি, যত বেলাভিটা, সব ফ্ল্যাট মতলব 50% অফে পেয়ে যাবে। 50% অফে পেয়ে যাবে, হাফ প্রাইসে পেয়ে যাবে প্রত্যেকটা। বাহ! তো চলে আসো 50% অফে, এগুলো নিয়ে যাও। আর পরে যদি কেউ কেনো তাহলে 30% অফে সব প্রোডাক্ট নিয়ে যাও। আর এখানে কিন্তু আর একটা স্টল আমি দেখতে পারলাম হন্ডার। তো এটা হচ্ছে হন্ডা হাইনেস 350। কালারটা কিন্তু বেশ ভালো পড়েছে। এটার মোটামুটি মাইলেজ কিরকম আছে? 35 থেকে 40। আরে বাপ! তো চলো, এটা হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার। আর এখান থেকে রেজিস্ট্রেশন নাম তো আমার দেখে নিলাম, সাথে আবার লস্যি দিচ্ছে, সাথে আবার লস্যি, একদম ঠান্ডা। কিন্তু ওয়েদার এখন গরম, তো তার জন্য বোনেরা আমাদেরকে ঠান্ডা করার জন্য ঠান্ডা দিচ্ছে। তো চলো, এখানে কুপনটা আমি নিয়ে নিলাম। এখানে রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর গুডিজ। এই যে বরুণদারটা, কিন্তু বরুণদার এটা দেখলেই আমার ঠিক ব্যাজের দোকান মনে হয়। সব ব্যাজ রয়েছে। তোমার ওই গোল্ডেন স্টিকারটা না আমার বাইক থেকে উঠে গেছে। আবার একটা করে দেবো, ঠিক আছে? এটা কি? ওইটাই সাইজ মানুষ তো মানুষ। বলো কি খবর? এটা দেখাবে একটা শেষে আবার দেখা হলো। হ্যাঁ, ওই দিনকে দেখা হয়েছিল না আমাদের? হ্যাঁ, আরে বলো না। আমি তারপর যেমন একটা ঘটনা মনে পড়ছে আমার, কিছুদিন আগে আমি আজাদিন দাওয়ায় গেছিলাম আমার এক বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে। সেখানে একটা সুপার বাইককে দেখলাম একটা জায়গায় দাঁড়িয়ে বুম 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 আওয়াজ করে যাচ্ছে। অল ইন্ডিয়ার 8টা বাকি আছে। ভালোভাবে করো, আমরা আছি তোমার পেছনে। ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। এই বলে আমি আমরা দেখে শিখবো। সবাইকে জানাচ্ছি। শুধু দেখলে হবে না, করতেও হবে। তো অবশ্যই, কিন্তু আগে দাদার কাছে জিজ্ঞাসা করতাম না, দাদা কত দূর যাচ্ছে, ভাইরা তার পেছনে পেছনে ঘুরি গুটি পায়ে হেঁটে যাবে। চলো, স্টেজের ডাক একবার জোরে হাততালি সমর্থনের জন্য, একবার জোরে হাততালি সমর্থনের জন্য। আর উত্তরীয় পরে সম্মান দেওয়া হচ্ছে আমাদের চেটাক মোটরসাইকেল ক্লাবের লেডি মেম্বার আর একটা ছোট্ট স্মারক। একবার জোরে হাততালি সমর্থনের জন্য এবং চেটাক মোটরসাইকেল ক্লাবের সকল মেম্বারদের জন্য। দাদাকে অনুরোধ করবো 2-4 কথা। এই তোমরা মাইকটাই ঘুরিয়ে দাও না। হ্যালো এভরিওয়ান, তো আমি সনদ দাস, ফেসবুকে অনেকেই আমাকে দাস সনদ নামে চেনে। আর হয়তো দাস সনদ বলেও অনেকে চিনবে না, কিন্তু অনেকে চিনবে হয়তো অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি এই কনসেপ্টটার জন্য। জানি এটা একটা সিলি কনসেপ্ট ছিল। তো যাই হোক, সেটার ব্যাপারে আজকে আমি বেশি কিছু বলবো না। আজকে কিছু কথা বলবো সব বাইকারদের উদ্দেশ্যে।
একটু আগে সুদীপ দাও বলে গেছে, খুব ভালো কথা বললো, অনেক কথা কিন্তু একদম খাঁটি কথা বলেছে, কিন্তু অ্যাকচুয়াল বলতে কি বাইকাররা সেই জিনিসটা মানে না। কারণ বললো ভাই এটা করিস না, ধর এটা মনে মনে হয়, সামনে হয়তো সে দেখালো যে না আমি সব বুঝে গেছি, কিন্তু পরে গিয়ে সেই জিনিসটাই সে করে। আমি সবাইকে বলবো তার ক্যাপাসিটি অনুযায়ী সবসময় রাইডটা করো। পার ডে রাইড করো 50 কিলোমিটার 60 কিলোমিটার। হঠাৎ করে তুমি টার্গেট নিয়ে নিলে আজকে আমি 600 কিলোমিটার রাইড করব, তোমার শরীর দেবে না। তুমি যখন যারা করে তারা কিন্তু এটা দেখে নাও, তারা কিন্তু প্রতিদিনই রাইড করে। তোমরা যাদের দেখছো বা যাদের ইন্সপায়ার বা করছো, তো তারা কিন্তু সেরকম করে না, তারা 30 দিনের মধ্যে হয়তো 25 দিনই রাইড করে যাচ্ছে, সেই জন্যই তারা সেটা পারছে। আর কিছু কিছু সেফটি টিপস তোমরা নিয়ে রাখো, অন্য ইউটিউবার হোক যাই হোক, কিন্তু ইউটিউবারদেরকে সবাই মানে এটা শেখে যে এতটা রাইড করেছে, কিন্তু সেই রাইডটা কিভাবে করেছে সেটা কখনো তোমরা জানতেও চাও না বা সেটাকে কেয়ারও করো না। 600 কিলোমিটার রাইড করতে গেলে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, তো সেইগুলো তোমরা মেনটেন করো, শেখো। এখানে অবশ্য বেশি কথা আর বাড়াবো না, তো চলো এই বলে আমি এটা শেষ করব। আর হ্যাঁ, চেতক রাইডার্সের উদ্যোগে এই যে আজকে ইভেন্টটা হলো, মানে ফার্স্ট ইভেন্ট ওরা করলো, আর সেটা কিন্তু হিউজ সাকসেস হয়েছে, মানে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর নেক্সট ইয়ার এর থেকেও বড় আরও ইভেন্ট এরা করবে। এখন এখানে যত বাইক দেখছো, নেক্সট ইয়ার এর ডবল হবে। আমি এ বিষয়ে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, চেতক মোটরসাইকেল ক্লাব এবং এই যে চেতক মোটরসাইকেল ক্লাব এই প্রোগ্রামটাকে কিন্তু নিজেদের হাতে রাখবে না। পরিষ্কার বলে দিচ্ছি, এই প্রোগ্রামটাকে চেতক মোটরসাইকেল ক্লাব সামনের বছর করবে না। আমরা লটারি করব, যে ক্লাবগুলো এখানে পার্টিসিপেট করেছে তাদের মধ্যে যদি কেউ এই ক্লাবটার সামনের বছর প্রোগ্রামটা অর্গানাইজ করতে চায়, আমরা তাদের হাতে প্রোগ্রামটা তুলে দেবো। আমরা প্রোগ্রামটাকে স্প্রেড করব প্রত্যেকটা ক্লাবের মধ্যে, প্রত্যেকটা ক্লাব যাতে এই প্রোগ্রামটা করতে পারে, প্রত্যেকটা ক্লাব যাতে এই সুবিধাটা সবার ভাগ করতে পারে। এই একটা নতুন উদ্যোগ, আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে এই উদ্যোগ কোনোদিন হয়েছে বলে আমার মনে নেই, বাট এই কথাটা আমি দাদা এখন সনতা বললো বলে আমি ক্লিয়ার করে দিলাম। না, এই দাদাও কিন্তু আমাকে বললো যে মণিপুর সাইডটা এখন না যেতে। এই মুহূর্তে যেও না মণিপুর, আমি ওই অঞ্চল থেকে পালিয়ে এসেছি। আচ্ছা, আমি নর্থ ইস্টে সব কিছু করেছি, শুধু মণিপুরটা যেতে পারিনি, সবাই জানে সেটা। আমাকে ওখান থেকেই বারণ করে দিল, আবার আগে আছে সাইডে বেরোবে, তুমি আবার আগে বেরোবে সাইডে বেরোবে। তাই এরকম কেস? সবাই লাইন না, এখানে কিছু একটা হচ্ছে, আগে বুঝে নি জিনিসটা কি হচ্ছে। উইদাউট মানি ট্রাভেল, মনে হয় তুমি ট্রাভেলটা বেশ ভালোই করেছো। আমি দেখলাম আমি 20টা স্টেট কমপ্লিট করেছি, এখনো 8টা স্টেট বাকি আছে। ওকে, ওটা এখনো পর্যন্ত করা হয়নি। আচ্ছা ঠিক আছে, করা হয়নি, ভিডিওগুলো দেখেছি বেশ ভালোই লেগেছে। উইদাউট মানিতে আমি জাস্ট একটা পেছনের টায়ার চেঞ্জ হবে, সামনের টায়ার চেঞ্জ হবে, চেঞ্জ পকেট পুরো সেট চেঞ্জ হবে, ইঞ্জিনের কাজ রয়েছে, চেঞ্জ পকেট গেছে ওটা চেঞ্জ হবে, ইঞ্জিনের পুরো কাজ হবে। এবার ইঞ্জিন খোলার পর দেখা যাবে আর কি কি কাজ রয়েছে। একটা কাজ বেরালে আর একটা কাজ বেরিয়ে যায়। তো চলো, এই ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়ে গেছে। আর ভাই তোমার নাম? আমার নাম সোমনাথ দাস। সোমনাথ দাস, আচ্ছা আমি সনদ দাস। জানি তো আপনাকে, সবাই চেনে। চলো, ভাইয়ের সাথে দেখা করে খুব ভালো লাগলো। এতক্ষণ গল্প করছিলাম আমরা, হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম। তো চলো, আমাদের সাথে পেয়ে গেছি এখন নাম্বার জিতু। জিতু, ঠিক আছে, আর এক্সপার্ট রাইডার জিতু, সবাই চেনে এটুকু নামেই। আর দাদার ব্লগগুলো সেরা ব্লগ করে। আমরা তো আস্তে আস্তে উঠছি, একজনের দেখে উঠছি, ঠিক আছে। বৌদিকে নিয়ে ভাইকে নিয়ে রাইড করছে, আমাদের খুবই ভালো লাগে। আর দাদা প্রচুর স্ট্রাগল করে, ঠিক আছে, মানে ওই রকম নয় যে কোনো জায়গায় গিয়ে দামি জায়গায় হোটেলে থাকা, ওরকম কিছু নয়, কিন্তু যেটা মানে কি বলবো অরিজিনাল, সেটা একদম পুরো টেন্ট লাগিয়ে সব কিছু এভরিথিং, মানে লাইফটাকে এনজয় করছে, এটাই বাস্তব। এমন স্পটে থাকবো যে অ্যাডভেঞ্চারের মানেই আলাদা। একদম অ্যাডভেঞ্চার করতে হবে লাইফে, বেরিয়েছি যখন অ্যাডভেঞ্চার করতে হবে। খরচা করা মানে সেটা লাক্সারি হয়ে যায়। একদম। তাহলে তো ট্রেনে চলে যেতাম, আমি দামি 4 চাকায় চলে যেতাম, কিন্তু এই বাইক নিয়ে যাচ্ছি, এত কষ্ট করছি, পিছন ব্যথা করছি, সব কিছু, শরীরটাও ব্যথা করছি, কিন্তু এর যে মজাটা, এই যে প্রকৃতির মাঝে যে বেঁচে আছি, এর ছাড়া মজাটাই আলাদা। আমি বেশি নয়, আমার বয়স 19 বছর, কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে পিছনে বসে রাইড করতে আমার 2 বছর নিজে, এখন আমি সিমলা মানে মেরে দিয়েছি 2বার। যাই হোক, নর্থ সিকিম হয়ে গেছে, 3টে সিকিমের ভাগ, তো এখনো বাকি আছে একটা, যাবো কিছুদিন পর। গুরুদম্বা আছে, এখনো অনেক কিছু আছে। আরপিএম সাদা একটা ব্যাগ, ঠিক আছে। এদিকে এই বাচ্চা
তো চলো এখন কিন্তু পেয়ে গেছি আমাদের মেন উদ্যোক্তা, মানে যারই উদ্যোগে এই পুরো ইভেন্টটা অর্গানাইজ হয়েছে এবং সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। সত্যি বলছি, মানে এই ফার্স্ট টাইম তুমি এত বড় একটা ইভেন্ট করলে, ঠিক আছে, মানে সাকসেসফুলি, এটা কিন্তু অনেক, আমার কাছে কিন্তু দারুণ লাগলো। থ্যাংক ইউ দাদা, তোমরা পাশে দাঁড়িয়েছো, এর থেকে আর অবশ্যই তোমাদের পাশে কেন থাকবো না, আমরা রয়েছি, সবসময় পাশে আছি। আর তোমরা যতবারই এরকম উদ্যোগ নেবে আমাদের সবসময় পাশে পাবে। বাপরে বাপ, কাওয়াসাকি ড্রিম, কিন্তু আমারটা কাওয়াসাকি না, আমারটা ইয়ামা। যাই হোক, হাত জাগিয়ে জাগিয়ে ভেঙে ফেলবি তোরে। হাত নাড়াবি, ওনার তো একটা হাত। হ্যালো, কে যাবি আগে? চলো। তো এদের ডিমান্ড যে এদের একটা চক্কর বাইকে লাগবে, তো চলো এক চক্কর দিয়ে দিই। তো চলো মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, আর কচিকাচাদের ডিমান্ড যে বাইকটা একটু চড়াতে হবে, চলো এক পাক দিয়ে নি। আসো ওটো। আচ্ছা, নিজেই উঠে আমার মাইকে সবাইকে ডাকছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। হ্যাপি ডিএস মোটো অ্যাডভেঞ্চার, এই যে সামনে লেখা রয়েছে। ঠিক আছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে না। আর কে আছে? এ বাবা, সবাই উঠবে? এতগুলোকে কিভাবে আমি নেবো? এত সারা রাত লেগে যাবে। এই রে, এই রে, হ্যাপি। আচ্ছা, এই কিন্তু লাস্ট। আরটিআই না থাকলে আমার প্রোগ্রামটাই হয়তো হতো না। তো সব কচিকাচারা ডিমান্ড করছে বাইকে চড়বে। আর ভবিষ্যতে আমরা আমি হ্যাঁ, আমাদের ক্লাবের একজন না উঠালে ভালো হতো। এই রে, এই রে, ওদের উঠিয়েছি, এদের কেন হবে না? এই এতগুলোকে কি করে ওঠাবো? তোদের দুজনকে ওঠালে ওরা দুজন বলবে, ওরাদের দুজনকে বললে ও বলবে, ওই যে ও আবার বলছে। এই যে কতজন এপাশে রয়েছে, এরাও রয়েছে, ওই যে ও আবার রয়েছে। আচ্ছা, তাহলে একবার করে ওঠো, উঠে নেমে যাও, তাহলে হবে। এই সবাইকে খালি কর, যা যা যা, ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করবি না। আরটিআই বিয়ে করলে বড়রা চাপাবে। আমাদের চললাম, আবার দেখা হবে। হ্যাঁ, আর পরে ওইটার ব্যাপারে তোর সাথে কথা বলতে পরে কথা বলবো কেন, ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ, তাহলে আমি বেরিয়ে গেলাম। আমি তো নরমাল দিল্লি রোড দিয়ে যেতাম, হ্যাঁ টাইম লাগবে গো। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। ওর বাড়িতে আমার সব জিনিসপত্র ঠান্ডা লাগছে, সব করে পড়ে নেই হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। পরে এখানে কালকে 14 ছিল জানো। তাই? হ্যাঁ, আমি নিজে ইয়েতে রাতে সে পাঠিয়েছি ইয়েতে ফেসবুকে। আমাদের কলকাতা শুনে বলছে কোথায় গেছি, সিমলা পিমলা ওদিকে আলাম না, এখানে 14 ডিগ্রি টেম্পারেচার। কি হলো? ও ক্রসিং ক্রসিং ক্রসিং, বিগ ক্রসিং, চলো হবে অ্যাডভেঞ্চার। তোমরা তো অনেকক্ষণ আগে বেরালে, তো এত দেরি লাগলো? ওয়েট করছিলাম আমাদের এক রকস্টার ভাইয়ার জন্য। চলো তোমাদের সাথেই বেরাই একসাথে। আরে সকার উঁচু বলে বেশ লাফাচ্ছে। হ্যাঁ, তো সকার উঁচু বলে হেভি লাফাচ্ছে বলো। যদি ছেড়ে তুলতে হতো, আমি যে অপমান হতাম, ও সীমা থাকতো। এই জিনিসটা খুব ভালো লাগিয়েছো। বলছি এত বিরহের গান কেন? কিশোর কালেকশন
তো চলো এখন দু চাকা বাঙালিকে আমি পথের সাথী পেয়ে গেছি, তো এদের সাথে কিছুটা পথ চলি একসাথে। তো এমনিতেও একা একা যেতে হতো, তো কিছু সঙ্গী পেয়ে গেলাম, পথটা চলতে আর একটু সুবিধা হবে। তো সব এখানে দাঁড়িয়ে রয়েছো? প্রচুর ভিউ আছে, এর থেকে ভিডিও করাও রে 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 কি বলে কি বলে, ভালো জায়গায় দাঁড়িয়েছো তোমরা, সব ভালো তো সব? তোমার সঙ্গে ফেসবুকে আমার বন্ধুত্ব আছে, সামনাসামনি হইনি কখনো। আচ্ছা, একদম। সঙ্গীতা বসু। সঙ্গীতা বসু, একদম। আচ্ছা মনে হয় ফলো করছি। তো চলো এখানে একটা চা ব্রেক হয়ে গেল। হ্যাঁ চলো। তো চলো এখান থেকে একটু চাউমিন নেবো। ছেলে তো ডিমান্ড করছিল মোমো, আর মাম ডিমান্ড করছিল চাউমিন। তো ফাইনাল ডিসিশন হলো যে চাউমিনই খাবে। তো চলো প্রায় বাড়ি কিন্তু আমি পৌঁছে গেছি, আর আজকের ইভেন্টটা কিন্তু বেশ ভালো লাগলো আমার, সত্যি মন থেকে বলছি। আর ওখানের খাবার দাবার মানে দারুণ ছিল, দারুণ, মানে খুব ভালো রান্না করেছিল যে করেছিল, তাকে আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস এত সুন্দর সুস্বাদু রান্না করার জন্য। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে রেস্ট ফেস্ট নিই, আর এই ভিডিওটাকে করি এখানে এন্ড। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথমে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।